আমাদের 40 জন যে সেনা, বীর সেনা, যারা যখন আমরা বাড়িতে নিশ্চিন্তে ঘুমাই তাহারা বর্ডারে আমাদের পাহারাদার হিসাবে রত থাকেন এবং নিজের পরিবার সন্তান সন্ততি ছেড়ে তারা সর্বক্ষণ দেশের মানুষকে রক্ষা করার জন্য নিজেদের জীবন বিলীন করেন, তারা নির্মমভাবে হত্যা হয়েছিলেন। তো তাদেরকে এই বৃক্ষরোপণের মাধ্যমে মানুষ মনে রাখবে, এই আশা রাখছি। এবং সাতঘরা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের মাঠে এই যে 40টা লাল চন্দন গাছ, এই 40টা লাল চন্দন গাছ একদিন নিদর্শন হয়ে থাকবে এই 40 জন বীর জওয়ানের স্মৃতি হয়ে। আজকে আমরা ভারতীয় সেনাদেরকে ভালোবেসে তাদের যে মর্মান্তিকভাবে যে মৃত্যু হয়েছিল, শহীদ হয়েছিল, আমাদের মন থেকে আমরা তাদের নামে স্মৃতিবৃক্ষ রোপণ করছি। এটাও কিন্তু ভালোবাসা থাকলে তবেই হয়। এই কারণেই আমরা বারবার সাধারণ মানুষকে বোঝাতে থাকি, বৃক্ষরোপণের মাধ্যমে বোঝাতে থাকি, প্লাস্টিক থার্মোকল বর্জনের মাধ্যম দিয়ে বোঝাতে থাকি, জল অপচয় রোধ করার মাধ্যম দিয়ে বোঝাতে থাকি যে আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখতে গেলে আমাদের পরিবেশকে সুস্থ রাখতে হবে, তবে আমরা ঠিক থাকবো, আমাদের পৃথিবী ঠিক থাকবে। যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। ভ্যালেন্টাইন্স ডে মন দিয়ে পালন করুন। কিন্তু আমি তো ভ্যালেন্টাইন্স ডে পালন করি না, কিন্তু আজকে যে কারণে আমি এখানে বিশেষ করে আসা, গত বছর আমি মাহমুদার এই প্রোগ্রামে এসেছিলাম যে বৃক্ষরোপণ কর্মসূচি, যেমন আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন ক্লাব, এনজিও, সংগঠন, পলিটিক্যাল পার্টিরা তারা দেখবেন রক্তদান শিবির করেন। একটা মানুষের প্রাণ বাঁচানোর জন্য রক্তদান শিবির করেন, রক্তদান করুন আর প্রাণ বাঁচান। কিন্তু আমরা যেখানে আজকে মাহমুদা যে উদ্যোগ নিয়েছেন, শেখ মাহমুদ আলী সেফটি সেভ ওয়ার্ল্ডের যিনি আহ্বায়ক, যে প্রোগ্রামটা করেছেন, বলছে যে বৃক্ষরোপণ করুন। পুলওয়ামা দিবসে যে 40 জন শহীদ হয়েছিলেন, সেই শহীদদের আত্মার শান্তি কামনা, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য যে বৃক্ষরোপণের যে আয়োজন করা হয়েছে, বৃক্ষরোপণ অর্থাৎ বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতিকে রক্ষা করা। বৃক্ষরোপণের মাধ্যমে সমস্ত পৃথিবীতে যত প্রাণীকুল আছে, যত মানুষ, পশু, পাখি, গাছপালা যত আছে, সবাইকে বৃক্ষরোপণ করা হয়। কেন? আমরা সকলেই জানি, ছোটোবেলাতে জানি, গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন নিঃসৃত করেন। এই অক্সিজেন দেওয়ার জন্য কিন্তু সমস্ত প্রাণীকুল, সমুদ্রের যারা নদী নালা যারা আছে, তারা সকলকে রক্ষা করা হয় গাছের মাধ্যমে, গাছের অক্সিজেনের মাধ্যমে। আর তার সাথে সাথে কী হয়, বৃক্ষরোপণের মাধ্যমে পৃথিবীকে রক্ষা করা। পৃথিবীকে রক্ষা মানে হচ্ছে কি, এবার আপনারা দেখবেন যে কত 2 বছর 3 বছর আমরা দেখছি প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বেড়ে গেছে। আমেরিকায় কয়েকদিন আগে একটা শহর প্রায় ধ্বংস হয়ে গেল, কয়েক কিলোমিটার দাবানল, তুরস্কে দাবানল, রাশিয়া দাবানল, বিভিন্ন দেশে দেখবেন দাবানলের সংখ্যা বেড়ে গেছে, প্রাকৃতিক দুর্যোগ বেড়ে গেছে, ঝড়ের গতিবেগ বেড়ে গেছে, 250-300 কিলোমিটার ঝড়, যেটা 20 বছর আগে আমরা দেখতাম না। এবং নদী এলাকায় দেবে নদীর ভাঙন, গঙ্গার ভাঙন, বিভিন্ন নদীর ভাঙন দেখা দিয়েছে। কারণ বৃক্ষরোপণ আপনারা করছেন না। বৃক্ষ আমরা কেটে ফেলছি শহর তৈরি করার জন্য এবং বাড়ির আসবাবপত্র তৈরি করার জন্য আমরা কিন্তু গাছ কেটে ফেলছি। আর গাছ কেটে ফেলার জন্য কী হচ্ছে, নদী ভাঙন বেড়ে যাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে, শহরকে, গ্রামকে আমরা ধ্বংস করে ফেলছি। যার জন্য কী হচ্ছে, মানুষের আয়ু ক্ষমতা কমেছে, মানুষের শক্তি কমে যাচ্ছে, খেলাধুলা সব দিক দিয়ে মানুষের শক্তি, সেই শক্তিটা যাতে আরও বৃদ্ধি পায়, বিভিন্ন প্রাণীকুল যাতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবীতে যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, এই জন্য এই বৃক্ষরোপণ। আর এই বৃক্ষরোপণের মাধ্যমে শুধু আজকে বৃক্ষরোপণের প্রকৃতি রক্ষা না, বৃক্ষরোপণের মাধ্যমে আজকে সেই 40 জন যে 14ই ফেব্রুয়ারি 2019 সালে পুলওয়ামা জেলায় অনন্তবাগ এলাকা, জম্মু কাশ্মীরে যে জাতীয় সড়ক উপর যে দুর্ঘটনা ঘটেছিল, দুর্ঘটনা করুন না, ইচ্ছাকৃত ঘটনা হয়েছিল। কারণ জৈশ-ই মোহাম্মদ ওটা স্বীকার করেছিলেন যে আমরা এই ঘটনা ঘটিয়েছি। তারপরেও কিন্তু কী স্টেপ নিয়েছে আমাদের দেশের রাজা, দেশের যারা বিজেপি গভর্নমেন্টে, তারা কী করেছে আমি জানি না, কিন্তু কথা হচ্ছে তাদের পরিবারের সমবেদনা, তাদের আত্মার শান্তি কামনার জন্য আজকের এই বৃক্ষরোপণ প্রোগ্রামকে সাধুবাদ জানাচ্ছি। আর আসতে পেরে খুব ভালো লাগছে, যাতে এই বৃক্ষরোপণ যেন আপনাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় যার ছড়িয়ে পড়ে, যাতে সবাই যেন বৃক্ষরোপণের কাজটা করে। এই প্রকৃতিকে রক্ষা করতে হবে, আমাদের সকলকে রক্ষা করতে হবে, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে, সমস্ত প্রাণীগুলোকে রক্ষা করতে হবে। আজকের এই মহৎ উদ্দেশ্য, মহৎ দিনকে 14ই ফেব্রুয়ারিকে যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করছেন, আপনারা পালন করুন। সাথে সাথে আপনাদের সকলকে রক্তদান শিবিরের মতন বিভিন্ন যে সেবামূলক কাজ করেন, বিভিন্ন দান বস্ত্র বিতরণ করেন, তার সাথে সাথে বলবো আপনার বাড়িতে একটা গাছ লাগান, অন্তত তারা ফুলের গাছ লাগান, তাতে দেখবেন আমরা এই প্রকৃতি সুন্দরভাবে বাঁচবে, আমরা সকলেই সুন্দরভাবে বাঁচতে পারবো। ধন্যবাদ। মাহমুদ ভাইয়ের উদ্দেশ্যে বলি যে তিনি দীর্ঘদিন ধরে যে এই সৎ একটা কার্য করে আসছেন, আজকেও এই বিশেষ দিনে অর্থাৎ 14ই ফেব্রুয়ারি, এই দিনে আমাদের ভারতের 40টা সন্তান তাদের মৃত্যুর পথে নিয়ে যাওয়া হয়েছিল পাকিস্তানের প্ররোচনায়, এবং তাদের শহীদ দিনে আমরা তাদেরকে স্মরণ করা, তাদের পরিবারের উদ্দেশ্যে আমাদের বার্তা দেওয়া যে আমরা আপনাদের সাথে আছি। এবং তার সাথে সাথে আরেকটি উদ্যোগ যেটি প্রতি বছর হয়, অর্থাৎ বৃক্ষরোপণ,
এবছরও কিন্তু বৃক্ষরোপণ হলো, কিন্তু একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই হয়েছে, অর্থাৎ 40 জন যে আমাদের শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যে 40টা আমাদের লাল চন্দন আমাদের রোপণ হলো, তাদের নামকরণ করে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে। এটা একটা অকল্পনীয় চিন্তা, একটা অদ্ভুত চিন্তা, এবং এটা একটা বিশাল বড় কাজ আজকে আমাদের এখানে আমরাও ধন্য হলাম, এবং এই উদ্যোগে আমরা সাধুবাদ জানাই, এবং আগামী দিনে যেন এই ধরনের কাজ মামুদ ভাইয়ের দ্বারা হয়, এটাই আমাদের স্বপ্ন রইল। ধন্যবাদ। সুব্রত মিত্র, কবি, নাট্যকার এবং একজন মানবাধিকার সংগঠক। আজকের যে উদ্যোগ নিয়েছে সেফটি এবং সেফটি ওয়ার্ল্ডের যে কর্ণধার মাহমুদ হাসান বাবু, আপনার কেমন লাগছে? দেখুন, সেফটি সেভ ওয়ার্ল্ড তো গোটা রাজ্য জুড়ে, বিশেষ করে হুগলি, হাওড়া, বর্ধমান, পূর্ব বর্ধমান, তো এই সব জেলাগুলো জুড়ে তো বৃক্ষরোপণের কাজ তো করেই আসছে। আর সেফটি সেভ ওয়ার্ল্ডের যেটা উল্লেখযোগ্য ব্যাপার হলো, এরা শুধু বৃক্ষরোপণ করেই ক্ষান্ত যান না, এরা সেই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করে বড় করার পুরো দায়িত্ব তারা গ্রহণ করেন। তো এটা একটা বিরাট ব্যাপার। সচেতন নাগরিক হিসাবে কোনো মানুষ যে সমাজের বুকে দাঁড়িয়ে গাছ লাগানো এবং তাকে বাঁচানোর কথা ভাবছে, এটাই একটা বিরাট ব্যাপার। আমরা তো সবসময় শেখ মাহমুদ আলীকে এর জন্য খুব বেশি করে সাপোর্ট করি। বিশেষ করে আজকে যে পুলওয়ামা 2019 সালে যে 40 জন জওয়ান আমাদের কাঁদিয়ে চলে গিয়েছিল, যাদের মরতে হয়েছিল, তাদের উদ্দেশ্য আজকে 40টি লাল চন্দন গাছ তিনি রোপণ করছেন। এই বিষয়ে কি বলবেন? দেখুন, 40টি লাল চন্দন গাছ বৃক্ষরোপণ আজকে করা হচ্ছে। আমরা দেখলেন যে আমরা সবাই বৃক্ষরোপণ করছিলাম। তো এটা একটা মহৎ উদ্যোগ। আমাদের 40 জন যে সেনা, বীর সেনা, যারা যখন আমরা বাড়িতে নিশ্চিন্তে ঘুমাই, তাহারা বর্ডারে আমাদের পাহারাদার হিসাবে রত থাকেন এবং নিজের পরিবার, সন্তান সন্ততি ছেড়ে তারা সর্বক্ষণ দেশের মানুষকে রক্ষা করার জন্য নিজেদের জীবন বিলীন করেন, তারা নির্মমভাবে হত্যা হয়েছিলেন। তো তাদেরকে এই বৃক্ষরোপণের মাধ্যমে মানুষ মনে রাখবে, এই আশা রাখছি। এবং সাতঘরা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের মাঠে এই যে 40টা লাল চন্দন গাছ, এই 40টা লাল চন্দন গাছ একদিন নিদর্শন হয়ে থাকবে এই 40 জন বীর জওয়ানের স্মৃতি হয়ে। শক্তিশালী হিসেবে ভারতবর্ষ পৃথিবীর 5ম স্থান অধিকারী। সেই পঞ্চম স্থান অধিকারী শক্তিশালী দেশের 40 জন জওয়ান মারা গেল 2019 সালে। আজও পর্যন্ত তাদেরকে কারা মারলো সেটা এখন পর্যন্ত নিশ্চিত করা যাবে না। কি বলবেন? দেখুন, আমাদের আস্থা আছে বিচার ব্যবস্থার প্রতি, আমাদের আস্থা আছে আমাদের সরকারি আধিকারিকদের প্রতি, কারণ আমরা এই জনগণরা আমাদের ভোট পেয়ে তারা সরকারে বিরাজমান হন। তাদের উপর আস্থা না রাখলে আমরা বোকামি করব। তবে যেভাবে যে নৃশংসতার সাথে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে শ্রীনগর হাইওয়ে যার উপর দিয়ে কনভয় যাচ্ছিল, সেই কনভয়ে 2547 জনেরও বেশি সেনা মজুদ ছিল, মানে সেনা ওই কনভয়ের মধ্যে ছিল। কিন্তু যারা আমাদের পাহারা দেওয়ার জন্য সর্বসময় নিজেদের নিযুক্ত করে রেখেছেন, তাদের পাহারার জন্য এই শ্রীনগর হাইওয়ের মধ্যে যে 8টা কানেক্টিং রোড আছে, সেই একটা রোডে একজন কেউ মোতায়েন ছিলেন না, যাতে কোনো রকম বাধা বিপত্তি না তৈরি হয়। যে নৃশংসতার সাথে তাদের হত্যা হয়েছে, মৃত্যু হয়েছে, এই খেসারত আমরা কোনো দিন পূরণ করতে পারবো না। 14ই ফেব্রুয়ারি দিনটা ভ্যালেন্টাইন্স ডে, এটা গোটা পৃথিবী পালন করে, কিন্তু একজন ভারতীয় হিসাবে আমাদের কাছে 14ই ফেব্রুয়ারি সবার আগে ব্ল্যাক ডে এবং ব্ল্যাক ডে। আপনার নাম? আমার নাম সৌভিক চক্রবর্তী, আমি একজন অভিনেতা।